নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ দ্রুততম সময় সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের মাঝে ফেরত আসবেন। গত 1/11 সরকারের সময় শারীরিকভাবে নির্যাতন করে মারাত্মকভাবে আহত করে জোরপূর্বক দেশ থেকে নির্বাসনে যেতে বাধ্য করা হয়। তার পরবর্তীতে তাদের বাড়ি উচ্ছেদ সহ আপনারা দেখেছেন যে ক্রমাগত তাদের পরিবারের উপরে কীরকম অত্যাচার নির্যাতন এবং কীরকম একটা হিংসাত্মক বিধ্বংসী আচরণ শেখ হাসিনার মধ্যে ছিল তার বিভিন্ন বক্তব্যে, সেটা আমরা প্রমাণ পেয়েছি। আজকে এই হাসিনার পলাতক দোসররা এবং অন্যান্য যারা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছেন। তো আমরা সেটা দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমি এটাও বলছি, আজকে যদি আমি একজন ক্যান্ডিডেট না হতাম, আমার মুখের ভাষা আজকে অন্যরকম অবশ্যই হতো। এই লোকগুলা তারা তো তাদের ধারণাই নাই যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান শুধু একজন বিএনপির নেতা নন, তিনি এই দক্ষিণ পূর্ব এশিয়ার একজন নেতায় পরিণত হয়েছেন। তিনি এই মুসলিম বিশ্বের একজন সম্ভাবনাময় নেতা হিসাবে পরিণত হয়েছেন এবং তিনি একজন সম্ভাবনাময় আগামী দিনে বিশ্বের রাজনীতিতে একজন নেতা হওয়ার মতো পরিণত হয়েছেন। তো আমরা বলবো, ওনার যে অফিসিয়াল স্ট্যাটাসটি এসেছে সেখানে তিনি স্পষ্টই বলে দিয়েছেন, এখানে আর আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। অবশ্যই ওনার নিরাপত্তার জনিত কারণ রয়েছে এবং এখানে তার এককভাবে ওনার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। উনি কেবল একজন ব্যক্তি নন, উনি আগামী দিনে বাংলাদেশকে এই যে খুনি স্বৈরাচারী হাসিনা একেবারে দাফন করে রেখে গিয়েছে, সেখান থেকে যদি আমরা আবার জীবিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকেই সবচেয়ে বেশি প্রয়োজন তারেক রহমানকে। অতএব তার নিরাপত্তা এবং ওনার ভবিষ্যৎ কর্মকাণ্ডকে যাতে উনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন সেটি নিশ্চিত করার জন্যে আমরা কাজ করে যাচ্ছি। সেখানে নিরাপত্তা দল যেভাবে বলবে সেভাবেই হবে। আর আজকে যারা বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণমূলক বক্তব্য করে যাচ্ছেন, তাদেরকে আমি আবারও বলবো যে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের বক্তব্য আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি।